ছাগলের বিশাল ছাগলের পার হয়ে গেল। অনেক বছর পরে সেই ফেরেশতাকে আল্লাহ তাআলা আবার তার বাড়ি প্রত্যেকের বাড়িতে পাঠিয়ে দিলেন। অনেক বছর পরে যেন প্রত্যেক ব্যক্তি ভুলে যায়, এত বছর আগের কথা সবাই মনে না থাকার কথা। সেই ফেরেশতা আবার মানুষের রূপে ধরে সেই কুষ্ঠ রোগীওয়ালার কাছে গেল। যায় তার কাছে গিয়ে বলল, ভাই আমি দূরবর্তী, আমি অনেক দূরে থাকি, আমার সয় সম্পদ সব শেষ হয়ে গেছে, আমাকে যদি একটু মুখ দিতে, আমি গরিব অসহায়, আমি একটু মুখে আমি চলতে পারতাম, যদি একটু মুখ দিতে। বেচারা বলল, আজ নবী চাওয়া একটা মুখ দেওয়া কি সম্ভব? ফেরেশতা বলল, তুমি এক সময় কুষ্ঠ রোগীওয়ালা ছিল, পুরা শরীরে ঘা ছিল, তোমার পায়ের কাছে কেউ আসতো না, তোমার সাথে কেউ কথা বলতো না, আল্লাহ তোমাকে সুস্থ করে দিল। আল্লাহ তোমার একটি গাভী মুখ দিল, বেচারা সব অস্বীকার করে ফেলল। না না না, আমার কেউ আমাকে মুখ দেয়নি, এটা আমি নিজে কামাই করেছি, ওই আমার ঘা ছিল, সব অস্বীকার করে ফেলল। উঠ দেওয়া দূরের কথা, সব অস্বীকার করে ফেলল, আগের সব কথা সে অস্বীকার করে ফেলল। আগুন ফেরেশতা মানুষের ফেরেশতা আশ্চর্য হয়ে গেল। সে বলল, তুমি সব অস্বীকার করছো? বলো, হ্যাঁ, আমার এই মুখ আমি নিজে কামাই করেছি, কি আমাকে দিয়েছে আমি পারি না? এছাড়া আগুন ফেরেশতা যখন যাইতেছিল আর বলতেছিল, আল্লাহ আগে যে যে অবস্থা ছিল, আল্লাহ যেন তোমার সেই অবস্থায় ফিরিয়ে দেয়। এই কথা বলে চলে গেল। আস্তে আস্তে একটি করে উট পড়তে থাকলো, একটি করে উট পরে আর খামার আস্তে আস্তে খালি হয়ে যায়। এইভাবে সে নিঃস্ব হয়ে গেল। আবার সে সুস্থ লোক, আবার আল্লাহ তারে আবার ফিরিয়ে দিল। সে আগের মতো পুষ্টি রোগীলা হয়ে গেল। এরপরে ফেরেশতা গেল গাভীওয়ালার কাছে, যা বলল, ভাই একটা গাভী আমাকে দাও, আমি দুর্গতি অসহায়, যদি একটি গাভী দিতে আমি দহন করে খাইতাম, সংসার চালাইতাম। গাভীওয়ালা বলে, আশ্চর্য কথা, যে গাভী দাও সম্ভব? ফেরেশতা বলে, তুমি না টাকাওয়ালা ছিলে, আল্লাহ তোমাকে চুলবালে দিল, তুমি না করেছিলে, আল্লাহ তোমাকে একটা গাভী দিল। উল্টোলা কত গাভীওয়ালা সব অস্বীকার করে ফেললো, দেওয়ার দূরের কথা সব অস্বীকার করে ফেললো। এখন তো ফেরেশতা মানুষ, তুমি ফেরেশতা সে আগের মতোই বললো, তুমি যখন আমাকে দিলে না, বলে আমি বলি আল্লাহ তাআলা তোমার যেরকম টাকা ছিল, আল্লাহ যখন টাকা সেই টাকা আবার ফিরিয়ে দেয়। আল্লাহ তুমি আগে যে অবস্থায় ছিলে, আল্লাহ সেই অবস্থায় তোমার আবার ফিরিয়ে দেয়। এই কথা বলে ফেরেশতা চলে গেল। বেচারা একটি করে গাভী মধ্যে ছিল, এভাবে করতে করতে পুরা খামার খালি। আবার তাদের যুবক আগের মতো টাকা হয়ে গেল, তার মানে আবার মতো সেই। এরপর ছাগলওয়ালার কাছে গেল, যা বললো, ভাই আমি কুরুপতি, আমি তো অসহায়, যদি একটা ছাগল আমাকে দিতে, তাহলে আমি দহন করে খাইতাম, আমি সংসার চালাইতাম। আগুন তো ফেরেশতা বলে, তুমি না অন্ধ ছিলে, আল্লাহ তোমাকে দৃষ্টি শক্তি ফিরিয়ে দিল। ছাগলওয়ালা, আপনি সত্যি বলেছেন, আমি অসহায় ছিলাম, আমি দৃষ্টি প্রতিবন্ধী ছিলাম, আমি অন্ধ ছিলাম, পৃথিবীর কোনো আলো দেখতে পারি না। কে যেন আমার কাছে আসলো, একজন মানুষ এসে আসলো, এসে আমাকে বললো, তোমার কি সবচেয়ে ভালো লাগে? আমি সেদিন বলেছিলাম, আল্লাহ যদি আমাকে চক্ষু দিত, আমি পৃথিবীর আলো দেখতাম, আমি পৃথিবীর নিয়ামত দেখতাম। এরপর আল্লাহ আমার দৃষ্টি শক্তি পেয়ে গেছে। এরপর কি সম্পদ পছন্দনীয়? আমি বলেছিলাম ছাগল, সে আমাকে একটি গাভীর ছাগলের ব্যবস্থা করল না, আমার সব মনে আছে। আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমাকে দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছে। আল্লাহ আমি অসহায় ছিলাম, সম্পদ ছিল না, আল্লাহ আমাকে ছাগল দিয়ে আমার বিশাল ছাগলের পাপ দিয়েছে। আল্লাহ আমাকে সম্পদশালী করে দিয়েছে, দৃষ্টি শক্তি দিয়েছে। যে আল্লাহ এত কিছু দিতে পারে, সেই আল্লাহর সম্পদ থেকে তোমাকে ছাগল নয়, তোমার যত মন চাই এই পাপ থেকে বেছে বেছে তুমি নিয়ে যাও। ফেরেশতা খুশি হয়ে গেল। ফেরেশতা বলল, না, আমি তোমাকে সম্পদ দিতে আসিনি, আমি আল্লাহর ফেরেশতা পরীক্ষা করার জন্য এসেছি। পূর্বে দুই ব্যক্তি পরীক্ষায় ফেল দিয়েছে, তারা ধ্বংস হয়ে গেছে, তোমার কাছে এসেছি, তুমি আমাকে সম্পদ দিতে চেয়েছো, তুমি তো সম্পদ দিতে চেয়েছো তো চেয়েছোই, তুমি আগের যে অবস্থায় ছিল সেটাও তুমি স্বীকার করেছো, আল্লাহ তোমাকে দিয়েছে, দৃষ্টি শক্তি দিয়েছে, সম্পদ দিয়েছে, আমি দেব না। তোমার ছাগল তোমার কাছে রাখো, তোমার দৃষ্টি শক্তি কাজ করতে থাকো, আর তোমার সম্পদের জন্য দোয়া করে গেলাম, যেন তোমার সম্পদ কখনো যেন না কমে, তোমার সম্পদ যেন আল্লাহ আরো বাড়িয়ে দেয়। বুখারী শরীফের ভাষ্যকার আল্লাহ ইবনে আসকালানী এই হাদিসের
ব্যাখ্যা করতে গিয়ে বলেন এই ব্যক্তির ছাগল, ওই ব্যক্তির মুখ সব হয়ে গিয়েছিল, শেষ পর্যন্ত সে কুষ্ঠির রোগীতে আবার আক্রান্ত হয়েছিল, এরপরে কাবি সব করে গিয়েছিল, আবার তা করা হয়েছিল। কিন্তু এই ছাগলরা যখন আল্লাহ শুকর আদায় করেছিল, লাইন সাকার তোমরা আদি বর্ণনা শুকর আদায় করলে সম্পদ বাড়ে। এই ব্যক্তি যখন শুকর আদায় করেছিল, আল্লাহ তাই দিয়েছে, আল্লাহ তাকে দৃষ্টি দিয়েছে, সব যখন স্বীকার করে নিয়েছে, আল্লাহ তারা ওই বনি ইসরায়েলের পুরা জাতির ভিতরে আল্লাহ তাকে সবচেয়ে বড় সম্পদশালী বানিয়ে দিয়েছিলেন। সেজন্য আল্লাহ পরীক্ষা করেন, পরীক্ষায় যদি কোনো ব্যক্তি উত্তীর্ণ হয় আল্লাহ তাকে দুনিয়াতে শান্তি দেয়, আখিরাতে দেয়। আল্লাহ এই জন্য পরীক্ষা করার জন্য একটি মাস আমাদেরকে সিয়াম সাধনা করার জন্য আদেশ করে দিয়েছিলেন। এটা আপনার পক্ষ থেকে মহান একটি পরীক্ষা। এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হই তো আল্লাহ তাআলা আমাকে সবচেয়ে বড় পাওয়া দিবেন, দুনিয়াতেও সম্মান দিবেন, আখিরাতেও সম্মান দিবেন। সবচেয়ে বড় দেওয়া পাওয়া আল্লাহ আমার জীবনের সব সুনামত করে আল্লাহ জান্নাতে পৌঁছায় দেবে। এই কথাই আল্লাহ রাসূল বলেছেন, মান সামা ঈমানাহু ওয়া ইহতিসাবান, মান কামা ঈমানাহু ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আমার কোন উম্মত যদি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহর সওয়াবের আশায়, ঈমানের ঈমান অবস্থায় সওয়াবের আশায় একটি মাস তারা যদি অনলাইন করে, আমার উম্মতের পিছনে সব গুনাহ আল্লাহ তাআলা দয়া করে মাফ করে দিবেন। শুধু মাফ করে দিবেন এমন কি নয়, ওরাই যেন এই সিয়াম সাধনাকারীকে আল্লাহ বরণকারী যেন তার মার পেট থেকে শব্দ ভূমিষ্ঠ হয়ে যেরকম নিষ্পাপ আল্লাহ এর থেকে তার নিষ্পাপ ক্লিন করে দিলেন। সেজন্য আমরা এক মাস সিয়াম সাধনা করেছি। আজকে আমরা ঈদের নামাজ পড়ে মহান রব্বের দরিলের কাছে মাপ চাইবো। আমরা বান্দা হিসেবে তুমি আদেশ করেছিলে, তুমি না বলেছিলে আল্লাহ আমার আদেশ অনেক ভাগ, এটা বহন করা বান্দার পক্ষে সম্ভব নয়। বাপ যেরকম ব্যাগটা ধরে রাখে, সন্তান যেরকম শুধু একটি কৌশল অবলম্বন করে নিয়ে যায়, আর বাপে ভার বহন করে, ছেলে মনে করে আমি ব্যাগ নিয়েছি, আসলে ছেলে ব্যাগ নেই, বাপ ব্যাগ নিয়েছে, ছেলে শুরু করেছে। তত এই রোজার ভার, সয়ামের ভার, কিয়ামের ভার, আর ইবাদতের ভার, আসলে মারাত্মক কঠিন, এটা বহন করা বান্দার পক্ষে সম্ভব নয়। কিন্তু আল্লাহ বলেছেন বান্দা শুধু তকবীর বলে নামাজে দাঁড়িয়ে যা, তুই শুধু সেহরি খা, আর জিহাদের জন্য রওনা দে, আর শুধু ভালো কাজ আমার আদেশ পালন করার জন্য শুধু দাঁড়া, বাকি তোর সব কিছু সাকসেস করে দেওয়ার মালিক আমি আল্লাহ তাআলা। সেজন্য রমজান চলে গেল তার মানে কি নামাজ ছেড়ে দেব? না না, আমরা আল্লাহ তাআলার সবাই হাত তুলে আল্লাহকে বলি, সবাই হাত তুলি আল্লাহর কাছে বলি, আল্লাহ এই যে একটি মাস আমরা সিয়াম সাধনা করেছি, নামাজ পড়েছি, আল্লাহ বান্দা হিসেবে বলতে পারে আমাদের পুরো জায়গা দুই মাস শয়তান মুসাল্লাত করে দিয়ে আমাদেরকে তোমার পথ থেকে দূরে সরাইয়া দিও না। আমরা হাত তুলে আল্লাহ তাআলা আমরা মসজিদের ভিতরে আল্লাহর কাছে হাত তুলেছি, আল্লাহ তাআলা কুদরতি সৃষ্টি কেমন নিয়ে ভিডিও করে রেখেছেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলেন বান্দা তুই আমাকে হাত ধরে ওয়াদা দিয়েছিলি, কখন আমার সামনে তুমি বলেছিলি হ্যাঁ সত্যি বলেছিলাম আল্লাহ, আমরা চেষ্টা করেছি বাংলা যতটুকু তুমি না বলেছো বাংলা তুই চেষ্টা কর, চেষ্টার সাকসেস করে দেওয়ার মালিক আমি আল্লাহ তাআলা। সেজন্য আমরা নামাজ পড়ব না ইনশাআল্লাহ তাআলা। আমরা কখনো মানুষের সম্পদ কখনো লুণ্ঠন করে খাবো না ইনশাআল্লাহ তাআলা। কখনো আমার কথায়, আমার ভাষায় ভঙ্গি, আমার চলায়, আমার কথায় যেন কোনো মুসলমান কুকুরের কথা, কোনো ধর্মী লোক যেন আমার কথায় আঠার যেন কষ্ট না পায়। আল্লাহ তাআলা যেন বান্দার হক আদায় করার তৌফিক যেন আমাকে দেয়, আমি যেন আল্লাহর হক আদায় করতে পারি। সত্যি যদি আমি আল্লাহর হক আর বান্দার হক আদায় করতে পারি তো দুটি হকই যখন আমি উত্তীর্ণ হয়ে যাব, তো আল্লাহ তাআলা বলছিলেন তো আমাকে ভয় দেখাইবেন, আমি যেন ভয় দেখাইবেন না, কোথায় আমার ভয় নাই, আল্লাহ নিজের নাই, আমাকে জান্নাতে পৌঁছে দেবে। চলো আমরা বলছিলাম 1:30 নামাজ পড়ব, 1:30